স্বামীজিকে প্রশ্ন করা হলো, ছোট ছেলেদের শিক্ষা দেবার বিষয়ে তোমার মত কি? স্বামীজি বললেন, গুরুগৃহে বাস। কীরকম? সেই পুরাকালের বন্দোবস্ত, তবে তার সঙ্গে আজকালের পাশ্চাত্য দেশের জড়বিজ্ঞানও চাই, দুটোই চাই। কেন? আজকালের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রণালীতে কী দোষ? স্বামীজি বললেন, প্রায় সবই দোষ। কেবল চূড়ান্ত কেরানি গড়া কলবই তো নয়, কেবল তাই হলেও বাঁচতুম। মানুষগুলো একেবারে শ্রদ্ধা বিশ্বাস বর্জিত হচ্ছে। গীতাকে প্রক্ষিপ্ত বলবে, বেদকে চাষার গান বলবে। ভারতের বাইরে যা কিছু আছে তার নারী নক্ষত্রের খবর রাখে, নিজের কিন্তু 7 পুরুষ চুলোয় যাক, 3 পুরুষের নামও জানে না। তাতে কি এসে গেল? নাই বা বাপদাদার নাম জানলে? স্বামীজি বললেন, না রে, যাদের দেশের ইতিহাস নেই তাদের কিছুই নেই। তুই মনে কর না, যার আমি এত বড় বংশের ছেলে বলে একটা বিশ্বাস ও গর্ব থাকে, সে কি কখনো মন্দ হতে পারে? কেমন করে হবে বল না? তার সেই বিশ্বাসটা তাকে এমন রাশ টেনে রাখবে যে সে মরে গেলেও একটা মন্দ কাজ করতে পারবে না। তেমনি একটা জাতির ইতিহাস সেই জাতটাকে টেনে রাখে, নিচু হতে দেয় না। আমি বুঝেছি, তুই বলবি আমাদের হিস্ট্রি তো নেই, তোদের মতে নেই, তোদের ইউনিভার্সিটির পণ্ডিতদের মতে নেই। আর এক দৌড়ে বিলেতে বেরিয়ে এসে সাহেব সেজে যারা বলে আমাদের কিছুই নেই, আমরা বর্বর, তাদের মতে নেই। আমি বলি অন্যান্য দেশের মতো নেই। আমরা ভাত খাই, বিলেতের লোকে ভাত খায় না। তাই বলে কি তারা উপোস করে মরে, ভূত হয়ে আছে? তাদের দেশে যা আছে তারা তাই খায়। তেমনি তোদের দেশের ইতিহাস যেমন থাকা দরকার হয়েছিল তেমনই আছে। তোরা চোখ বুজে নেই নেই বলে চেঁচালে কি ইতিহাস বিলুপ্ত হয়ে যাবে? যাদের চোখ আছে তারা সেই জ্বলন্ত ইতিহাসের বলে এখনও সজীব আছে। তবে সেই ইতিহাসকে নতুন ছাঁচে ঢালাই করে নিতে হবে। এখন পাশ্চাত্য শিক্ষার চোটে লোকের যে বুদ্ধিটি দাঁড়িয়েছে, ঠিক সেই বুদ্ধির মতো উপযুক্ত করে ইতিহাসটাকে নিতে হবে। সে কেমন করে হবে? সে অনেক কথা। আর সেই জন্যই গুরুগৃহবাস ইত্যাদি চাই। চাই ওয়েস্টার্ন সায়েন্সের সঙ্গে বেদান্ত, আর মূল মন্ত্র ব্রহ্মচর্য, শ্রদ্ধা আর আত্মপ্রত্যয়। আর কি জানিস, ছোট ছেলেদের গাধা পিঠে ঘোড়া করা গোছ শিক্ষা দেওয়াটা তুলে দিতে হবে একেবারে। তার মানে ওরে কেউ কাউকে শেখাতে পারে না, শেখাচ্ছি মনে করেই শিক্ষক সব মাটি করে। স্বামীজি বলছেন, কি জানিস, বেদান্ত বলে এই মানুষের ভেতরেই সব আছে, একটা ছেলের ভেতরেও সব আছে, কেবল সেইগুলো জাগিয়ে দিতে হবে। এইমাত্র শিক্ষকের কাজ। ছেলেগুলো যাতে নিজ নিজ হাত পা নাক কান মুখ চোখ ব্যবহার করে নিজের বুদ্ধি খাটিয়ে নিতে শেখে, এইটুকু করে দিতে হবে। তাহলেই আখেরে সবই সহজ হয়ে পড়বে। কিন্তু গোড়ার কথা ধর্ম। ধর্মটা যেন ভাত, আর সবগুলো তরকারি। কেবল শুধু তরকারি খেলে হয় বদহজম, শুধু ভাতেও তাই। মেলা কতগুলো কেতাবপত্র মুখস্থ করিয়ে মনীষীগুলোর মুন্ডু বিগড়ে দিচ্ছিল। একদিক দিয়ে দেখলে তোদের বড়লাটের ওপর কৃতজ্ঞ হওয়া উচিত। হাই এডুকেশন তুলে দিচ্ছে বলে দেশটা হাঁপ ছেড়ে বাঁচবে। বাপ কি পাশের ধন, আর দুদিন পরেই সব ঠান্ডা। শিখলেন কি না, নিজেদের সব মন্দ, সাহেবদের সব ভালো, শেষে অন্ন জোটে না। এমন হাই এডুকেশন থাকলেই বা কি, আর গেলেই বা কি? তার চেয়ে একটু টেকনিক্যাল এডুকেশন অর্থাৎ কারিগরি শিক্ষা পেলে লোকগুলো কিছু করে খেতে পারবে, চাকরি বাকরি করে আর চোঁচাবে না। প্রশ্ন করা হলো, মারোয়ারিরা বেশ চাকরি করে না, আর প্রায় সকলেই ব্যবসা করে। স্বামীজি বললেন, দূর, ওরা দেশটা উচ্ছন্নে দিতে বসেছে, ওদের বড় হীন বুদ্ধি। তোরা ওদের চেয়ে অনেক ভালো, ম্যানুফ্যাকচারারের দিকে নজর বেশি।
ওরা যে টাকাটা খাটিয়ে সামান্য লাভ করে আর গৌরাঙ্গের পেট ভরায়, সেই টাকায় যদি গোটাকতক ফ্যাক্টরি ওয়ার্কশপ করতো তাহলে দেশেরও কল্যাণ হতো, আর ওদের এর চেয়ে অনেক বেশি লাভ হতো। চাকরি বোঝে না কাবলিরা, স্বাধীনতার ভাব হাড়ে হাড়ে। ওদের একজনকে চাকরির কথা বলে দেখিস না। প্রশ্ন করা হলো, হাই এডুকেশন তুলে দিলে সব মানুষগুলো যেমন গরু ছিল তেমনি আবার গরু হয়ে দাঁড়াবে যে? স্বামীজি বললেন, রাম কহ, তাও কি হয় রে? সিংহী কি কখনো শেয়াল হয়? তুই বলিস কি, যে দেশ জগৎকে চিরকাল বিদ্যা দিয়ে এসেছে, কার্জেন হাই এডুকেশন তুলে দিল বলে দেশশুদ্ধ লোক গরু হয়ে দাঁড়াবে? যখন ইংরেজ এদেশে আসেনি তখন দেশের লোক কি ছিল? আজও কি তাই আছে? স্বামীজি বললেন, কলকবজা তৈরি করতে শিখলেই হাই এডুকেশন হলো না, লাইফের প্রবলেম সলভ করা চাই। যে কথা নিয়ে আজকাল সভ্য জগৎ গভীর গবেষণায় মগ্ন, আর যেটার সিদ্ধান্ত আমাদের দেশে 1000 বছর আগে হয়ে গেছে। তবে তোমার সেই বেদান্তও তো যেতে বসেছিল। হ্যাঁ, সময়ে সময়ে সেই বেদান্তর আলো একটু নিভু নিভু হয়, আর সেই জন্যই ভগবানের আসবার দরকার হয়। আর তিনি এসে সেটাতে এমন একটা শক্তির সঞ্চার করে দিয়ে যান যে আবার কিছুকালের জন্য তার আর মার থাকে না। এখন সেই শক্তি এসে গেছে। তোদের বড়লাট হাই এডুকেশন তুলে দিলে ভালোই হবে। ভারত যে সমগ্র জগৎকে বিদ্যা দিয়ে এসেছে তার প্রমাণ কি? ইতিহাসই তার প্রমাণ। এই ব্রহ্মাণ্ডে যত সোল এলিভেটিং আইডিয়া অর্থাৎ মানব মনের উন্নয়নকারী ভাবসমূহ বেরিয়েছে, আর যত কিছু বিদ্যা আছে, অনুসন্ধান করলে দেখতে পাওয়া যায় তার মূল সব ভারতেই রয়েছে। এই কথা বলতে বলতে তিনি যেন মেতে উঠলেন। একে তো শরীর অত্যন্ত অসুস্থ, তার উপর দারুণ গ্রীষ্ম, মুহুর্মুহু পিপাসা পেতে লাগলো। জল পান করলেন। এবার বললেন, সিংহ, একটু বরফ জল খাওয়া, বুঝিয়ে বলছি। জল পান করে আবার বললেন, আমাদের চাই কি জানিস? স্বাধীনভাবে স্বদেশী বিদ্যার সঙ্গে ইংরেজি আর সায়েন্স পড়ানো চাই। টেকনিক্যাল এডুকেশন চাই, যাতে ইন্ডাস্ট্রি বাড়ে, লোকে চাকরি না করে 2 পয়সা করে খেতে পারবে। সেদিন টোলের কথা কি বলছিলে? উপনিষদের গল্প টল্প পড়েছিস? সত্যকাম গুরুগৃহে ব্রহ্মচর্য করতে গেলেন। গুরু তাকে কতগুলো গরু দিয়ে বনে চড়াতে পাঠালেন। অনেক দিন পরে যখন গরুর সংখ্যা দ্বিগুণ হলো, তখন তিনি গুরুগৃহে ফেরবার উপক্রম করলেন। এই সময়ে একটা গরু, অগ্নি এবং কতগুলো জন্তু তাকে ব্রহ্মজ্ঞান সম্বন্ধে অনেক উপদেশ দিলেন। যখন শিষ্য গুরুর বাড়ি ফিরে এলেন, তখন গুরু তার মুখ দেখেই বুঝতে পারলেন শিষ্যের ব্রহ্মজ্ঞান লাভ হয়েছে। এই গল্পের মানে, এই প্রকৃতির সঙ্গে প্রতিনিয়ত বাস করলে তা থেকেই যথার্থ শিক্ষা পাওয়া যায়। সেই রকম করে বিদ্যা অর্জন করতে হবে। শিরোমণি মহাশয় টোলে পড়লে এরূপই বাঁদরটি থাকবে। একটা জ্বলন্ত ক্যারেক্টারের কাছে ছেলেবেলা থেকেই থাকা চাই, জ্বলন্ত দৃষ্টান্ত দেখা চাই। কেবল মিথ্যে কথা বলা বড় পাপ, পড়লে কচুও হবে না। অ্যাবসলিউট ব্রহ্মচর্য করাতে হবে প্রত্যেক ছেলেকে, তবে না শ্রদ্ধা বিশ্বাস আসবে। নইলে যার শ্রদ্ধা বিশ্বাস নেই, সে মিছে কথা কেন কইবে না? আমাদের দেশে চিরকাল ত্যাগী লোকের দ্বারাই বিদ্যার প্রচার। পণ্ডিত মশাইরা হাত বাড়িয়ে বিদ্যাটা টেনে নিয়ে টোল খুলেই দেশের সর্বনাশটা করে বসেছেন। যতদিন ত্যাগীরা বিদ্যাদান করেছেন ততদিন ভারতের কল্যাণ ছিল। এর মানে কি? আর সব দেশে তো ত্যাগী সন্ন্যাসী নেই, তাদের বিদ্যার বলে যে ভারত জুতোর তলে রয়েছেন? ওরে বাপ, চেল্লাসনি, যা বলি শোন। ভারত চিরকাল মাথায় জুতো বইবে যদি ত্যাগী সন্ন্যাসীদের হাতে আবার ভারতকে বিদ্যা শেখাবার ভার না পড়ে। জানিস, একটা নিরক্ষর ত্যাগী ছেলে তেরকেলে বুড়ো পণ্ডিতদের মুন্ডু ঘুরিয়ে দিয়েছিল। দক্ষিণেশ্বরে ঠাকুরের পা পূজারি ভেঙে ফেলে। পণ্ডিতরা এসে সভা করে পাঁজি পুঁথি খুলে বললে, এ ঠাকুরের সেবা চলবে না, নূতন ঠাকুর প্রতিষ্ঠা করতে হবে। মহা হুলুস্থুলু ব্যাপার। শেষে পরমহংস মহাশয়কে ডাকা হলো। তিনি বললেন, স্বামীর যদি পা খোঁড়া হয়ে যায়
তাহলে কি স্ত্রী স্বামীকে ত্যাগ করে? পণ্ডিত বাবাজিদের আর টিকে টিপ্পনি চলল না। ওরে আহাম্মক, তা যদি হবে তো পরমহংস মহাশয় আসবেন কেন? আর বিদ্যাটাকে এত উপেক্ষা করবেন কেন? বিদ্যা শিক্ষায় তার সেই নতুন শক্তি সঞ্চার চাই, তবে ঠিক ঠিক কাজ হবে। সে তো সহজ কথা নয়। কেমন করে হবে? সহজ হলে তার আসবার দরকার হতো না। এখন তোদের করতে হবে কি জানিস? প্রতি গ্রামে প্রতি শহরে মঠ খুলতে হবে। পারিস কিছু করতে? কিছু কর। কলকাতায় একটা বড় করে মঠ কর। একটা করে সুশিক্ষিত সাধু সেখানে থাকবে। তবে তাকে প্র্যাকটিক্যাল সায়েন্স ও সব রকম আর্ট শেখাবার জন্য প্রত্যেক ব্রাঞ্চে স্পেশালিস্ট সন্ন্যাসী থাকবে। সেরকম সাধু কোথায় পাবে? তৈরি করে নিতে হবে। তাই তো বলি, কতগুলো স্বদেশানুরাগী ত্যাগী ছেলে চাই। ত্যাগীরা যত শীঘ্র এক একটা বিষয় চূড়ান্ত রকমের শিখে নিতে পারবে, তেমন তো আর কেউ পারবে না। স্মৃতির আলোয় স্বামীজি। প্রিয়নাথ সিংহ, সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দ। আলোর সন্ধানে, গল্পে গল্পে তত্ত্বকথা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন। শেয়ার করার অনুরোধ রইল সকলের সাথে। ধন্যবাদ।